الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান রব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্র রমাদানে এসে পৌঁছাবার তৌফিক দিয়েছেন এবং সকল কাজ কাম থেকে বিরত রেখে আল্লাহর ঘর তথা মসজিদে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সে মালিকের দরবারে আমরা সকলে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে মনিব আমাদের জন্য নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, একইভাবে তিনি যে সম্পদ আমাদেরকে দান করেছেন সেই সম্পদের মধ্য হতে তিনি যাকাতও ফরজ করেছেন। যদি কোনো ব্যক্তি নামাজকে মেনে নেয় আলহামদুলিল্লাহ, নামাজ না মানে ঈমান থাকবে নাকি যাবে? রোজা আপনি আমি রাখতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, কবিরা গুনাহ। কিন্তু যদি কেউ বলে যে রোজা বলতে ইসলামে কিছু নাই, ঈমান থাকবে নাকি যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্পদ দিয়েছেন, সম্পদের হিসাব করে যাকাত দেওয়ার জন্য তিনি আদেশ করেছেন। আপনি যদি বলেন, আমি যদি বলি, আমরা যদি বলি যে আমার সম্পদ আমার উপার্জন করা, আমার কষ্টে করা সম্পদ, এতে যাকাত মাকাত কিছু নাই, যদি যাকাতকে অস্বীকার করে তাহলে ঈমান থাকবে? যাবে। ইবাদতের মধ্যে কিছু কিছু ইবাদত আছে আর্থিক ইবাদত, কিছু কিছু হলো শারীরিক ইবাদত, আবার কিছু কিছু হলো অর্থ এবং শারীরিক দুটো মিলেই ইবাদত। যেমন নামাজ,
নামাজটা হলো আমাদের শারীরিক ইবাদত, আর যাকাতটা হলো আর্থিক ইবাদত। আবার হজ হলো শারীরিক এবং আর্থিক দুইটা মিলে ইবাদত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মানুষের ভালো ভালো গুণের কথা বলতে গিয়ে তিনি যাকাতের কথা বলেছেন। নামাজের মতো শারীরিক ইবাদতের কথা আল্লাহ যেখানেই বলেছেন, পাশাপাশি আর্থিক ইবাদত যাকাতের কথাও বলেছেন। কিন্তু আমরা এমন অনেকেই আছি, নামাজটাকে আমরা যত বেশি গুরুত্ব সহকারে দেখি, রমাদানের রোজাটাকে যতটুকু আমরা গুরুত্ব সহকারে দেখি, যাকাতটাকে একেবারেই আমরা গুরুত্ব সহকারে দেখি না। ঠিক না ঠিক? যেই ব্যক্তিটা তার সন্তান একদিন রোজা না রাখলে সন্তানকে ফোর্স করে, তাকে শাসন করে, রোজা রাখলে না কেন জবাবদিহি তার আওতায় নিয়ে আসে, ওই ব্যক্তির সামনে যখন যাকাতের কথা বলা হয়, এটা তিনি ভ্রুক্ষেপই করেন না। কারণ এইটাকে মেনে নিলে নিজের সম্পদ থেকে কিছু দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক আছে। সেই হকটার নাম কি? জোরে বলেন। তো আপনি যদি এই হকটা না আদায় করেন, তাহলে আপনি তার হকটা নষ্ট করলেন। আমরা কি বিশ্বাস করি যে সম্পদ আমাদের নিজেদের যোগ্যতা বলে হয়, নাকি আল্লাহর দয়া এবং রহমতে হয়? এটা আমাদের কি বিশ্বাস হয়? তো যে মালিক আপনাকে আমাকে দয়া করে সম্পদ দিলেন, এই সম্পদ থেকে সামান্য কিছু রব্বুল আলামিন আপনাকে গরিব দুঃখী মিসকিনদেরকে দেওয়া খরচ করে দিলেন। এখানেই হলো ইমানদারের ইমানের পরীক্ষা। ঠিক কিনা? নামাজ আমরা একটু বেশি করে পড়লাম, সমস্যা নাই। রোজা 29টা হয়ে গেছে, সবাই বলি না আর একটা হইলেই ভালো, হয়ে যাক, সমস্যা নাই। ঠিক না? এটা শরীরের পথ দিয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু যখনই যাকাতের প্রশ্ন চলে আসে, তখনই আমাদের চেহারা কালো হয়ে যায়। সম্মানিত সুধী, আমার কথায় কেউ মন খারাপ করবেন না। আমি আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। যাকাতের আলোচনা করেছেন কে? জোরে বলেন। আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আলোচনা করেছেন। যাকাত আমরা দেই না, এটা দুনিয়াকে প্রাধান্য দিয়ে, ঠিক না? যে যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, আমার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের জন্য কিছু রেখে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমার পুরো সম্পদ যদি হিসাব করে দেখি, শতকরা 2.5 টাকা, খুব বেশি টাকা না, 1025 টাকা, খুব বেশি টাকা না। কিন্তু যার 500 কোটি টাকা আছে, হিসাব করে দেখা যায় 1 কোটি হয়ে গেছে, এখন বিশাল টাকা। কথা বলেন ঠিক না? ঠিক। 1025 টাকা, এটা কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। কিন্তু যখন 100 কোটি 200 কোটি টাকা হিসাব করা হয়ে যায়, যদি 1025 টাকা হয়, 1 লাখে হয় কত? 2,500। 1 কোটিতে হয় কত? 2.5 লাখ। যার 100 কোটি আছে, 2.5 কোটি। এখন কি 25 টাকা নাকি ব্যাপক? এই ব্যক্তি মনে করে অ্যাকাউন্ট থেকে 2.5 কোটি টাকা উঠাই দেব, এটা কি এত সোজা, এত সহজ? তখন আর মনে সায় দেয় না। সম্মানিত সুধী, এখানেই হলো ইমানের পরীক্ষা। এখানেই কি ইমানের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বাহরাইনের সাথে তার একটা চুক্তি ছিল। কোন দেশের সাথে? বাহরাইনের সাথে। বাহরাইনের সাথে চুক্তি করে
আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠালেন, যাও সেখান থেকে জিজিয়া, ট্যাক্স, কর এগুলো নিয়ে আস। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বাহরাইনে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক জিজিয়া কর সেখান থেকে সংগ্রহ করলেন। সংগ্রহ করে তিনি মদিনায় চলে আসলেন। যখন আসলেন তখন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। কোন নামাজের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন। আশেপাশে যারা গরিব আনসারী সাহাবীরা ছিলেন, মুহাজির সাহাবীরা ছিলেন, আনসারী সাহাবীরা ছিলেন, তারা ইতিমধ্যে খবর পেয়ে গিয়েছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বাহরাইন থেকে জিজিয়া কর নিয়ে মদিনায় আগমন করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর সাথে সাথে ওই গরিব আনসারী সাহাবীগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মুস্কি হাসলেন, তাদেরকে বললেন, তোমাদের ভাই আব্দুল্লাহ আবু উবাইদা ইবনুল জাররাহ এসেছেন, এই খবর পেয়ে তোমরা কি একত্রিত হয়েছো নাকি? সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমরা এই কারণেই একত্রিত হয়েছি, আমরা জানি আমাদের ভাই যেহেতু চলে এসেছেন এখান থেকে আমরা কিছু পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, যেটা তোমাদের জন্য কল্যাণকর সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে তোমরা যে জন্য এসেছো এই সম্পদটা তোমাদের মাঝেই বন্টন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, শোনো, আমি তোমাদের জন্য দারিদ্রটাকে ভয় পাই না, তোমরা অভাব অনটনের মধ্যে থাকবা এজন্য আমি তোমাদের জন্য ভয় পাই না, আশঙ্কা করি না। তবে আমি এজন্য তোমাদের জন্য ভয় পাই যে দুনিয়াটাকে তোমাদের মাঝে এমন ভাবে উপস্থাপন করা হবে, আজকে যেমন তোমরা এই সম্পদ নেওয়ার জন্য প্রতিযোগিতা করছো, এই দুনিয়া পাওয়ার জন্যও তোমরা এমন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। না সম্মানিত সুধী, আমি এটাই তোমাদের জন্য ভয় পাই, কারণ তোমাদের পূর্বপুরুষ দুনিয়ার প্রতি আসক্ত হওয়ার কারণে, দুনিয়ার প্রতি মায়া বেড়ে যাওয়ার কারণে, তারা আখিরাতের তুলনায় দুনিয়াটাকে প্রাধান্য দেওয়ার কারণে তোমাদের পূর্বপুরুষরা অনেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। সুতরাং আমি তোমাদের জন্য দারিদ্রতাকে ভয় পাই না, আমি তোমাদের জন্য এটাই ভয় পাই যে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে মহান আল্লাহকে ভুলে যাবা। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। তোমাদের মধ্যে যারা আখিরাতের ফসল আমি আল্লাহর কাছে কামনা করেছো, আমি আল্লাহ তোমাদের আখিরাতের ফসল বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার ফসল চাও, দুনিয়ার সফলতা চাও, দুনিয়ায় ভালো থাকতে চাও, দুনিয়ায় যশ খ্যাতি চাও, নুতিহি মিনহা, আমি আল্লাহ তা হতে তোমাদেরকে সামান্য একটু দেব। যাদেরকে আমি আল্লাহ সামান্য একটু দুনিয়া দিয়েছি, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব, কিয়ামতের দিন তার নসিবে, তার ভাগ্যে কিছুই অবশিষ্ট থাকবে না। এই জন্য যারা দুনিয়ার মোহে আসক্ত হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান তাদের কাছে তুচ্ছ মনে হয়, কোন ব্যথা, কোন বেদনা, এই ফরজ ইবাদতটা যারা দিনের পরে দিন লঙ্ঘন করে যায়, এটা তাদের কাছে কোনো আবেগ অনুভূতিতে লাগে না। কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফরজ বিধানটাকে লঙ্ঘন করার কারণে আল্লাহর কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? তোমাদের জন্য অভাবকে আমি ভয় পাই না, তবে এটা ভয় পাই
যে দুনিয়ার প্রতি তোমরা এমন ভাবে ঝুঁকে যাবে যে তোমার রবকে তোমরা ভুলে যাবে। আর এমনটা যদি হয়ে যায়, তোমাদের জন্য মহান রবের কাছে অত্যন্ত জবাবদিহিতার আওতায় আসতে হবে। এখন বলেন তো সম্মানিত ভাইরা, যে সকল ভাইদের জাকাত দেওয়া খরচ হয়ে গেছে, জাকাত দেয় না, ওনারা কি আখিরাতকে ভালোবেসে নাকি দুনিয়াকে ভালোবেসে? দুনিয়াকে ভালো। জোরে বলেন। তাহলে এই সম্পদ তার ক্ষতির কারণ হয়েছে কিনা? আমার কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা? আচ্ছা বলেন তো, হালাল পন্থায় সম্পদ হওয়া এটা কি দোষণীয় কিছু? হ্যাঁ, না, কোনোদিন না। হালাল পন্থায় সম্পদের মালিক হওয়া এটা কোন রকম দোষণীয় না। আপনি হালাল ভাবে 1 লাখ টাকার মালিক হয়েছেন, 2,500 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেন, সবই তো শেষ। আপনার হালাল উপার্জন, আপনি হালাল পথে যত পারেন খরচ করেন। আপনি গাড়ি কেনেন হালাল সম্পদ থেকে, সমস্যা তো নেই। বাড়ি করেন, সমস্যা তো নেই। আপনি ভালো পোশাক পরিধান করেন, সমস্যা তো নাই। তবে এই সম্পদ নিয়ে অহংকারী হওয়া যাবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পদ কম ছিল? বেশি ছিল। হ্যাঁ, তার একটা উপাধি কি? উসমান গনি, প্রভাবশালী, ধনী। এখন বলেন তো প্রিয় ভাইরা, তার সম্পদ দিয়ে ক্ষতি হয়েছে নাকি মানুষের লাভ হয়েছে? ইসলামের ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে? লাভ হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর হাবিবের সাথে যখন তার বিবাহ হয়, সম্পদ ছিল নাকি ছিল না? কি কাজে ব্যয় হয়েছে? দিনের কাজে ব্যয় হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন তো, হালাল পন্থায় সম্পদ অর্জন করা দোষণীয় কিছু? দোষণীয় তখন যখন আল্লাহর বিধানটাকে আপনি লঙ্ঘন করেছেন, তখনই ওটা দোষণীয় হয়ে গেছে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্পদের বিনিময়ে কেউ ভালো পুরস্কার পেয়ে যাবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদের বিনিময়ে অনেকেই জাহান্নামী হয়ে যাবেন। সম্পদ জাহান্নাম, জান্নাতের মাপকাঠি হয়ে যাবে। যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই সম্পদ আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে নাই, খরচ করে নাই, যাকাত দেয় নাই, প্রত্যেকটা সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই যে কারণ তার সম্পদ নিয়ে ধ্বংস হয়ে গেছে, মাটিতে দেবে গেছে, ওই সম্পদ তাকে জাহান্নামী করেছে। আর উসমান রাদিয়াল্লাহু আনহুর সম্পদ তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ভূমিকা রেখেছে। এখন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা হতে যাকাত আদায় করার দরকার আছে না নেই? খেয়াল খুশি মতো, হ্যাঁ, নামসাম নাকি হিসাব করে? হিসাব করে। মন চাইলে নাকি বাধ্য? হবে। হ্যাঁ, কিছু দিলাম কিছু দিলাম না এমন, নাকি দিতেই হবে? একটা হলো দিতে হবে, আর একটা হলো দিতেই হবে। দাও তোমার ইচ্ছা, এটা একরকম, আর তুমি দিতে বাধ্য, এটা আর এক রকম। যাকাত হলো এমন একটা বিধান যে যিনি সম্পদের মালিক হয়েছেন, নিসাব অনুযায়ী ওই ব্যক্তি ইমানদার দাবি করলে যাকাত দিতে বাধ্য। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা যাকাত দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, তাদের সম্পদকে মহান আল্লাহ বৃদ্ধি করে দেন। যাকাত দিলে কিন্তু সম্পদ কমে না। কমে নাকি? যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যাকাত শব্দের অর্থ কি? পবিত্র হওয়া। একজন ব্যক্তি বলতেছে, আমার 1 লাখ টাকা আছে, আমি 2,500 টাকা যাকাত দিলাম, তো আমি 10 বছর দিলেই তো আমার নেই। কয় বছর? যদি 1 লাখে 1 বছরে 2,500 দেয়, তাহলে 10 বছরে কত? হ্যাঁ, 25,000। তো 1 লাখ থেকে তো 25,000 নাই হয়ে গেল, 75,000 আছে, তো আমার উপায় কি? এখন বলেন তো প্রিয় ভাইরা, টাকা কে কেউ বসায় বসায় রাখে? জোরে বলেন। সম্মানিত সুধী, আপনাদেরকে একটা কথা বলি,
বরকত জিনিসটাকে কেউ দেখছেন কখনো? দেখা যায়? ধরা যায়? একটু ছুঁয়ে দেখা যায়? অনুভব করো, হ্যাঁ, অনুভব করো, বরকতটা কি করতে হয়? অনুভব করো, চলে বলেন। অনুভব করো। আল্লাহ রাব্বুল আলামিনের বরকতটা অনুভব তারাই করতে পারে যারা মহান রব্বুল আলামিনের উপরে আস্থা এবং বিশ্বাস রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিক কখনো আল্লাহর বরকত টের পায় না, কারণ তার দুনিয়া সব দিলেও তার চাহিদা পূরণ হবে। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের এই চাহিদা 3.5 হাত মাটি ছাড়া কোনো কিছুতে পূর্ণ করতে পারবে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, ভালো ভালো কাজ করেছে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছে, যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে তারা পেয়ে যাবে, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তার কারণ থাকবে না। অর্থাৎ যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, নামাজ আদায় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক যাকাত পরিশোধ করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই ব্যক্তি যখন হাজিরা দিবে তখন তার চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না, আল্লাহর দয়ায় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনি আপনার জন্য যা জমা করে রেখেছেন, সন্তানের জন্য যা জমা করে রেখেছেন, দুনিয়াতে ভালো থাকার জন্য আপনি যা জমা করে রেখেছেন, এই সম্পদগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বহির্ভূত থেকে যায়, প্রত্যেকটা সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর একটা টাকার হিসাব না দিয়েও আল্লাহর সামনে হতে পা কাড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সুবহানাল্লাহ পড়েন। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই মর্মে আদেশ করেছেন যে মহান আল্লাহর ইবাদত তোমরা একনিষ্ঠভাবে করবে। লিয়া'বুদুল্লাহ, কার ইবাদত? যারা বলেন কার ইবাদত? মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে তার দ্বীনকে তোমরা ধারণ করবে, লালন করবে একনিষ্ঠভাবে, এর মধ্যে কোনো গোজামিল থাকা যাবে। ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দিয়ে দাও, আল্লাহর দরবারে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাই। এখন নামাজ পড়তে রাজি আছি, নামাজ তো আপনি আমি পড়বো, পড়তে বাধ্য। ঈমানদার আর কাফেরের মধ্যে তফাৎ কি? জোরে বলেন। নামাজ এটা হলো একটা ইবাদত, এটা হলো একটা ফরজ বিধান, যাকাতটা হলো, জোরে বলেন, আর একটা ফরজ বিধান। এখন বলেন তো, নামাজকে মেনে নিলেন, যাকাতকে অস্বীকার করলেন, ঈমান আছে নাকি গেছে? আল্লাহর প্রত্যেকটা ফরজ ইবাদত আপনি আমি আমরা মানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, শোনো, তোমরা যারা যাকাত আদায় করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমাদের কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হবে নাকি হবে না? একটু আধটু শাস্তি। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে জোরে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যাদের সম্পদ দান করেছেন, সেই সম্পদ হতে যাদের যাকাতের নিসাব পরিমাণ মালিক হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত আদায় করে না, সেই সম্পদগুলো যারা জমা করে রেখেছে, সেই সম্পদগুলোকে যারা গুছিয়ে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওই পুরা সম্পদটাকে মহান আল্লাহ সাপে পরিণত করে দিবে। এই স্বর্ণ, এই রূপা শাস্তিদায়ক হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। ব্যাংকের ভল্টে কতগুলো স্বর্ণ আছে, রূপা আছে, নিজের বাড়ি আছে 40 ভরি 50 ভরি, যাকাতের কোনো খোঁজ নাই। যেই অলংকার আপনি পরেন, যেটাকে আপনি জমা করে রেখেছেন, যেই রূপাটাকে জমা করে রেখেছেন, ওইটাকে রব্বুল আলামিন সাপে পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাপটাকে তার পুরা বডিটা পেঁচিয়ে ধরবে। কি করবে? আরো জোরে বলেন, কি করবে? পুরা সাপটাকে, সাপ তার বডিটাকে পেঁচিয়ে ধরে দুই সোয়ালের মাঝে কামড় দিবে আর বলবে আনা মালুক আলা আনা কানজুক, আমি তোমার জমা রাখা সম্পদ, আমি তোমার জমা রাখা অর্থ। নাউজুবিল্লাহ। আপনি করতে চাইছিলেন কি আর হয়েছে কি? নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা। তাহলে যে সম্পদটা আপনি স্বাচ্ছন্দ্যে ভোগ করার জন্য, আপনার খুশির জন্য যে সম্পদটা আপনি জমা করে রাখলেন, এই সম্পদ আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য এখন কি হয়ে গেছে? হ্যাঁ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। যেই সম্পদগুলো তোমরা জমা করে রেখেছো, আল্লাহর রাস্তায় যাকাত দাও নাই, ওই সম্পদগুলো মহান আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবেন। নাউজুবিল্লাহ। ওইটা উত্তপ্ত করে জিবাহুহুম, তাদের কপালে সেক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, তাদের এই পাজরে পার্শ্বদেশে সেক দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, ওই সম্পদগুলোকে মহান আল্লাহ তাদের পিঠে সেক দিবেন। কপালে সেক, পাজরে সেক, পিঠে সেক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাযুকু মা কুনতুম তাকনিসুন, ভোগ করো, ভোগ করো সেই জিনিস, যেই জিনিসটা তোমরা দুনিয়াতে জমা করে রেখেছিলে, এটাই তোমার সম্পদ। নাউজুবিল্লাহ। বাসায় গিয়ে বলেন আপনি রাখছিলেন না ভালোর জন্য, ঠিক কি না? আপনি দেননি কিসের জন্য? আমার কথায় মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা। আপনি আমি যাকাত দেইনি কিসের জন্য? ভালোর জন্যই তো। তা নেন, এখন ভালো নেন। কথাটা আমার না, কার কথা? সূরা তাওবা 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। শুধু তাই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সম্পদগুলোকে মহান আল্লাহ জাহান্নামের পাথর, জাহান্নামের আগুনে পাথর জ্বালিয়ে পুড়িয়ে লাল হয়ে যাবে। ওই যে গরম পাথর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সম্পদগুলোকে গরম পাথরের মতো করে আগুনের পাথর, ওই পাথরগুলো দুধের স্তনের বোঠার কাছে যখন রাখা হবে, কলিজা ভেদ করে, বক্ষ ভেদ করে, দুই কাঁধের মাঝখান দিয়ে ওইটা বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আবার যখন দুই কাঁধের মাঝখানে ওইটা রাখা হবে, ওই গরম পাথরটা স্তনের বোঠার পাশ দিয়ে আবার বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর একটা হাদিসে এসেছে এই সম্পদগুলো আগুনের পাত বানানো হবে। আগুনের পাত, যেখানে দাগ
কাশি, কুড়াল ইত্যাদি ইত্যাদি বটি বানানো হয়, কখনো দেখছেন আপনারা? জোরে বলেন। ইরাকের একটা ছোট পাতি কয়লার মধ্যে দিয়ে যখন ওই ভাইটা এমন করে বাতাস দেয়, কিছুক্ষণ পরে দেখবেন ওই লোহার টুকরাটা আর স্বাভাবিক লোহার টুকরা থাকে না, ওই লোহার টুকরাটা এখন নিজেই আগুনে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই লোহার টুকরাটা নিজেই আগুনে পরিণত হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যারা যাকাত দিবে না, সম্পদ জমা করে রাখবে, রব্বুল আলামিন ওই সম্পদগুলোকে আগুনের পাট বানিয়ে দিবেন। তাদের কপালে সেক দেওয়া হবে, 500 দেশে সেক দেওয়া হবে, পিঠে সেক দেওয়া হবে। এইভাবে করে করে যারা যাকাত দেয়নি তাদের শাস্তি আল্লাহ দিতে থাকবে। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, শাস্তির সুসংবাদ গ্রহণ করো। আর শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? হ্যাঁ, শাস্তির সুসংবাদ হয়। এটা হলো রব্বুল আলামিন তিরস্কার করেছেন, ইনসাল করেছেন। যাকাত তো দিবি না, ভোগ কর। সম্মানিত সুধী, আমরা অনেকেই এমন আছি দেখবেন যারা একটু বেশি দুষ্ট টাইপের, যেটা আপনি নিষেধ করেছেন ও সেইটা না করা পর্যন্ত ক্ষান্ত হবে না। তো মনে করেন আপনি বাইসাইকেল চালাতে নিষেধ করলেন, সে বাইসাইকেল চালাবেই। চালাতে চালাতে হঠাৎ কোনো একটা জায়গায় ঘা লেগে একটু পড়ে কেটে গেছে। আমি সাথে সাথে কি বলি? মজা বোঝ। মানা করছিলাম শুনিস না, তো এখন মজা লাগে না? মজা বোঝ। এখন মজা বোঝ, কেটে গেছে, রক্ত বের হচ্ছে, এটা কি মজার? হ্যাঁ, এটা কি স্বরূপ? তিরস্কার স্বরূপ। না করছিলাম শুনিস নে, এখন মজা বোঝ, এখন শাস্তি ভোগ কর। আল্লাহ এটা বলছেন, ফাযুকু ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমি আল্লাহ বলছিলাম সম্পদ দিছি, আমি আমার দেওয়া সম্পদ থেকে যাকাত দাও, তোমরা দাওনি, এখন শাস্তি ভোগ কর। এখন বোঝ, এখন বোঝ কেমন লাগে, এখন বোঝ। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা। যাদেরকে রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সেই সম্পদ হতে তারা যাকাত দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্পদটাকে সাপের আকৃতি দিয়ে দিবেন। এমন সাপ, এমন সাপ, যেই সাপের মাথায় 2টা কালো রেখা আছে। এতটাই বিষধর, এতটাই বিষধর, বিষের কারণে সাপের মাথা টাক হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ সমস্ত শরীরগুলো পেঁচিয়ে ধরবে, সমস্ত শরীর পেঁচিয়ে ধরবে। লাহু যাবিবাতানি ফায়ুতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি ইয়াখুযু বিলিহজিমাতাইহি। 2 চোয়ালের টান দিয়ে, 2 চোয়ালের পাশ দিয়ে কামড় দিতে থাকবে। বিষের তীব্রতা এমন ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। ইয়ানি বিশিদকাইহি ফায়াকুলু আনা মালুক আনা কানসুক। ওই সাপ সেই দিন বলবে, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি জমা করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় দান করো নাই। এটা হলো তার শাস্তি। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তার অনুগ্রহে সম্পদ দান করেছেন, যারা কৃপণতা করে, তারা যেন ধারণা না করে এটা তাদের জন্য কল্যাণকর। মা বাখিলু বিহি, তারা যেন কৃপণতা
না করে, জমা না করে, আল্লাহর রাস্তায় খরচ করা থেকে, যাকাত দেওয়া থেকে বিরত না রাখে, এই কার্পণ্য মনোভাব যেন তারা পোষণ না করে। তারা যদি মনে করে এটা আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ বলেন বাল হুয়া শাররুল লাহুম, এটা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য কল্যাণকর নয়, এটা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ক্ষতিকর। আপনি দিলেন না মনে করতে, আপনি দিলেন না, আপনি মনে করছেন ভালো, আর আল্লাহ বলছে তুমি দাওনি ভালো মনে করে, ওটাই তোমার জন্য খারাপ। এখন আপনারটা সঠিক নাকি আল্লাহরটা সঠিক? জোরে বলেন। আল্লাহ বলছেন তুমি দাওনি, কৃপণতা করেছো, তুমি মনে করেছো আমার কল্যাণ হবে। আল্লাহ বলেন তোমার কল্যাণ হবে না, তোমার ক্ষতি হবে। বাল হুয়া শাররুল লাহুম, তুমি যেটা কল্যাণ মনে করে রেখে দিয়েছো এটাই তোমার জন্য অকল্যাণ। এখন বলেন তো প্রিয় ভাইরা, যাদের যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে যাকাত দেবে না, এই সম্পদ শান্তিতে ভোগ করতে পারবে? আরো জোরে বলেন কি হবে? শান্তি সাপ হয়ে যাবে। জোরে বলেন কি হবে? আগুনের টুকরা হয়ে যাবে, আগুনের পাথর হয়ে যাবে, আগুনের পাত হয়ে যাবে। এখন শাস্তি ভোগ করেন। এখন আপনি যদি মনে করেন হুজুর ওসব শাস্তি আমি পারবো, সমস্যা হবে না, তাইলে আপনি যা ইচ্ছা তা করেন, তাই তো নাকি? আর যদি মনে করেন না হুজুর এটা পারা যাবে না, আল্লাহি প্রিয় ভাইরা, আপনাকে নামমাত্র যাকাত দিলে হবে না, পাই টু পাই হিসাব করে যাকাত দিতে হবে। জোহরের ফরজ কয় রাকাত? 6 রাকাত। হ্যাঁ, 6 রাকাত। আপনি মনে করেন না 1 রাকাত ভালো লাগতেছে না, পড়বো না, হয় না। হয়েছে তো নাকি? কেন? হ্যাঁ, ওখানেই আল্লাহর বিধান, যে আপনি আল্লাহর বিধানটাকে পরিপূর্ণ মানছেন কিনা। এখন আপনার হয়ে গেছে 2 কোটি টাকা যাকাত, 1 কোটি টাকা যাকাত, 50 লাখ টাকা যাকাত, নাম মাত্র কিছু শাড়ি লুঙ্গি কিনে যা মাইকিং কর, শাড়ি লুঙ্গি নিতে এসে আরো 20 জন আহত, 2 জন নিহত। বাস্তবতা বলছে কিনা? আপনারা বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে দেখবেন, দোকানের উপরে বিশাল বড় বিলবোর্ড মারা আছে, এখানে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বিক্রয় করা হয়। দেখছেন কেউ কখনো? দেখছেন? যাকাতের লুঙ্গি কি কোম্পানি আলাদা করে বানায় নাকি? যাকাতের শাড়ি তো এমনটাই দিবে, দিবেন তো দিবেন একটু ভালো দেন, যেন পরে বিয়ার বাড়ি যাইতে পারে গরিব দুঃখী মেহনতি মানুষ। একবার ধুইলে রং একরকম, দ্বিতীয়বার ধুইলে আর এক রকম, তৃতীয়বার ধুইলে মনে হয় যে আমি তো এই লুঙ্গি নিয়ে আসিনি। প্রিয় ভাইরা, আপনি যতই কষ্ট পান, এটাই বাস্তবতা বলছি। মানুষকে দেখায় আরে আমি যাকাত দিচ্ছি দেখো, অথচ তার যাকাত হয়ে গেছে এত এত টাকা, নামমাত্র 100 শাড়ি 200 লুঙ্গি কিনে এনে যাকাত দিচ্ছে। এই যাকাত আদায় হবে না, আপনাকে পরিপূর্ণ হিসাব করে যাকাত দিতে হবে। যে সম্পদের মোহ আপনাকে আঁকড়ে ধরেছে, ওই সম্পদটাই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে আপনি আল্লাহর কাছে পাবেন, এর বাইরে পাবেন না। সম্মানিত সুধী, সেটা কেমন একটু বলি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি জুহফা নামক একটা জায়গায় অবস্থান করছিলেন। তিনি সেখানে যখন অবস্থান করছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তিনি অসুস্থ হয়ে গেছেন। যখন মানুষ বিভিন্ন ভাবে অসুস্থ হয়ে যায়, তখন তাদেরকে কিছু কিছু হঠাৎ হঠাৎ করে কিছু কিছু খাবার খেতে মনে চায়, ঠিক না? এমন খাবার খেতে মনে চায় যেটা মূল্য খুবই কম, কিন্তু তার কাছে এটা হয়তো বা মূল্য অনেক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই মুহূর্তে সবাইকে বললেন, আমার এখন মাছ খেতে একটু মনে চাচ্ছে, যদি একটু মাছ খেতে পারতাম ভালো লাগতো। আশেপাশে মরুভূমি, পুকুর পুষ্করিণী নেই, খাল বিল নেই, মাছ কোথায় পায়? সঙ্গে সাথীরা তো পেরেশান হয়ে গেছে, তিনি অসুস্থ, মাছ খেতে চেয়েছেন, মাছ কোথায় পাওয়া যায়? মাছ খুঁজতে 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 একটা মাছ পেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর কাছে এনে মাছটা দিলেন, তিনি সুন্দর করে রান্না করলেন। প্রিয় ভাইরা খেয়াল করে শোনেন, যখন মাছটা সুন্দর করে রান্না করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে হাদিয়া পেশ করা হয়েছে। তিনি মাছ খেতে চেয়েছেন,
অনেক কষ্ট করে মাছটা ম্যানেজ করা হয়েছে, মাছটা তার সামনে হাজির রান্না অবস্থায়। তিনি যখনই মাছটা না খেতে যাবেন, হঠাৎ একজন গরিব মানুষ মিসকিন এসে দরজায় কড়া নেড়ে বলে, কেউ আছেন নাকি, আল্লাহর রাস্তায় কিছু দান করে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন প্রিয়। খেতে যাবেন এমন অবস্থায় আসলেন, আমাকে কিছু দেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী তো জানেন আমার স্বামী কেমন মানুষ। তখন তিনি তার স্বামীকে বললেন, মাছটা আপনি খান, খেতে চেয়েছেন, আমাদের তো অনেক সম্পদ আছে কিংবা অনেক খাবার আছে, যেগুলো আমরা তাকে দিলে এটা মাছের থেকে অনেক বেশি উপকার হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না না না, এটা সম্ভব না, কারণ আমার কাছে এই মুহূর্তে আমার সম্পদ দামি না, আমার কাছে এই মুহূর্তে আমার স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা আমার কাছে বেশি প্রিয় না। এখন এই মুহূর্তে আমার কাছে এই মাছটা হলো সব থেকে প্রিয়, সব থেকে দামি, সব থেকে ভালোবাসা। তুমি তাকে আসতে দাও, আমি এটাই তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি বা এই মাছ এর থেকে স্বর্ণ মুদ্রা হইলে তার বেশি উপকার হইতো, ঠিক না? ঠিক কিনা? কিন্তু দানের দিক থেকে আল্লাহকে খুশি করার জন্য এটা তিনি তাকে দিয়ে দিলেন। সাহাবীগণ এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেদের সম্পদগুলোকে উৎসর্গ করে দিয়ে মহান রব্বুল আলামিনের রিজামন্দি হাসিল করেছেন। আর যেই আল্লাহ আমাদের সম্পদ দিলেন, বললেন শতকরা 2.5 টাকা দাও, আর পকেট থেকে বের হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। ও দেয় না, কিন্তু আল্লাহর কাছ থেকে এত বড় দামি জান্নাতও নিতে চায়। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে না, গিভ অ্যান্ড টেক, তাই তো? দাও নাও, শুধু নিবা দিবা না, তাহলে আর সম্পর্ক বেশি দূর। কথা বলেন। যেই ব্যক্তিটা আল্লাহকে রাত দিন গেলে বলে, আল্লাহ দাও, মেশিং একটা কিনছি আর একটা কিনবো, দাও, 1 লাখ টাকা হয়েছে, আর 2 লাখ টাকা ব্যবস্থা করে দাও, একটু পাইকারি মাল নিয়ে আসতাম, ব্যবসাটা বড় করতাম। ও শুধু আল্লাহর কাছে চাই, আল্লাহর জন্য 2টা টাকা সে দিতে রাজি নাই। তো একতরফা তো আর কোনো কিছু জমে না। ওই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণ ব্যক্তির জন্য জান্নাত নয়। আপনি আল্লাহর কাছ থেকে শুধু চাচ্ছেন, আল্লাহ দিলেন, ফ্যাক্টরি করলেন, ব্যবসা বাড়ালেন, সম্পদের মালিক হলেন, সব দিয়েছেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেশি দরকার নেই, মাত্র 2.5 টাকা দাও। এখন আর পকেটে হাত ঢোকে না, ও ব্যক্তি কৃপণ, তার জন্য আল্লাহর জান্নাত নেই। আমার কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই যে আমরা আসি, দেখবেন এমন অনেক ভাইরা আছেন, এক জায়গায় বসলে 500, 1000, 200, 300 টাকা পকেট খরচ হয়ে যায়, কিন্তু জুমার দিনে আল্লাহর ঘরে 10টা টাকা দিতে আমাদের মনে চায় না। এটা বাস্তব, এটা দুঃখের কথা বলছি আপনাদের। আমাদের এতগুলো মানুষ হয় মসজিদে, 2য় তলায় ভরে যায়, 3য় তলা ভরে যায়, প্রথম তো আছে, ছাদের উপরে আছে। টাকা গোনার সময় মনে হয় যদি 5টা করেও টাকা দিত মানুষ, তারপরেও আমাদের টাকা ডাবল হয়ে যেত। এখানে আর টাকা থাকে না। এখন সরকার যদি বলে যে একটা সিগারেট 7 টাকার পরিবর্তে 15 টাকা হয়েছে, 15 টাকা দিয়ে কিনতে রাজি, আপনি রাগ করেন না, যাই করেন, এটাই বাস্তবতা। এখন যদি বলে যে চাউল 50 টাকার জায়গায় 80 টাকায়, কারোর খাওয়া বেঁধে থাকবে না, কিন্তু আল্লাহর ঘরে 10টা টাকা দিতে গেলে কলিজা ফেটে যায়। এটা কোনদিন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। এই কৃপণ ব্যক্তি আল্লাহ জান্নাত দেবে না, কারণ আল্লাহর জন্য সে কিছুই করে নাই, শুধু বলে আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। ফাইন্না লাকা মিথলা দুনিয়া ওয়া 10 আমসালিহা। যে 10টা দুনিয়ার সমান আল্লাহ আপনাকে জান্নাত দিবে, অবশ্যই সেইটাকে আপনার জানের বিনিময়, মালের বিনিময় আল্লাহকে খুশি করে কুরাই করে নিতে হবে। সব নিবেন দিবেন না, এটা ইমানদারের বৈশিষ্ট্য না। সম্মানিত সুধী,
কড়া ভাষায় কটা কথা বললাম, কিছু মনে নিয়েন না, এটাই বাস্তবতা। কৃপণতা আপনাকে দূর করতে হবে। যদি ইমানদার আপনি প্রকৃত হতে চান, কৃপণতা দূর করতে হবে। আল্লাহ যা চেয়েছেন তা দিতে হবে। যাকাত পরিপূর্ণটা হিসাব করে দিতে হবে, নামমাত্র দিলে হবে না। আল্লাহর জন্য আপনাকে দান করতেই হবে। وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ। এটা কোরআনের আয়াত। মজার একটা কথা, মানুষের কাছে যখন মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে, কখন? জোরে বলেন কখন? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মৃত্যুর সময় যেই কথাটা মানুষ বলে, এটা মনে হয় একেবারেই মূল্যহীন কথা। হ্যাঁ, জোরে বলেন। মানুষের শ্বাস থাকতে, জ্ঞান থাকতে যেই কথাটা তার সন্তানদের, তার আত্মীয় স্বজনের ওসিয়াত করে যায়, এটা হলো তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা। মানুষের কাছে যখন মালাকুল মাউত চলে আসে, ওই মুহূর্তে ওই ব্যক্তিটা বুঝতে পারে যে আমার কি হয়েছে, কি হয়নি, কি হবে, কি পাবো না। তখন আল্লাহকে বলে ফায়াকুল রব্বি, হে আমার প্রতিপালক, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার মৃত্যুর ক্ষণটাকে একটু পিছানো যায়। কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, এই মৃত্যুর ক্ষণ যদি তোমাকে একটু পিছাই দেওয়া হয়, তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তি তখন বলবেন, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ এই মুহূর্তে যদি আমি একটা মিনিট সময় পাই, আমি সর্বপ্রথম তোমার রাস্তায় দান করব। বুঝাতে পারিনি আমি কত বড় কথা? আমি আপনাকে বোঝাতে পারিনি। আল্লাহ মালাকুল মাউত তার দায়িত্বটা যদি 2 মিনিট ঠেকিয়ে দাও, আমার তো সম্পদ আছে, সেখান থেকে আমি তোমার রাস্তায় দেব। এটা হলো মরার আগ মুহূর্তে সব থেকে দামি কথা। তাহলে এটা কত বড় পাওয়ারফুল ইবাদত, কত বড় জিনিস, এটা আমি আপনাকে বোঝাতে অক্ষম। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। খতিব সাহেব কত বলছে, তোর কলিজায় ঢোকেনি। আলেম ওলামারা কত বলছে, তোর হাত নড়েনি। ফকির মিসকিন তোর বাড়িতে এসে বারবার একটু সাহায্য চেয়েছে, তোর মন গলিনি। তোর মতো বেঈমানের জন্য এখন কোনো সময় নেই, টাইম শেষ। সম্মানিত সুধী, মনে হয় আপনারা একটু রাগ করেছেন, কিন্তু এটাই বাস্তব। আল্লাহর ঘরের জন্য 10 টাকা দিলে এটা কমে? একটা ভিক্ষুককে 2 টাকা দিলে কমে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে একটা রুটি খাওয়ালো, একটু পানি পান করালো, সে তৃপ্ত হলো, এমন যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামটাকে 7 খন্দক দূরে সরিয়ে দিবেন। এক খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বুঝাতে পারিনি ভাই, আমি আপনাকে বুঝাতে পারিনি। দান এমন একটা জিনিস, এটা আপনার জন্য। একটা রুটি, 1 গ্লাস পানি, খুব বেশি বিরিয়ানি, পোলাও, কোরমা, কাচ্চি না। একজন ক্ষুধার্ত ব্যক্তি, একটা রুটি, 1 গ্লাস পানি, 20 টাকায় মেহমানদারি শেষ। জাহান্নাম কয় খন্দক? 7 খন্দক। এক খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব কত? 500 বছর। তো 5 সাথে কত? খাওয়াইছেন কি? এবার আপনারাই বোঝেন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে আহ্বান করব, অনুরোধ করব, আমাদের প্রথম তলায় যে সকল ভাইরা আছেন, দ্বিতীয় তলায় যে সকল ভাইরা আছেন, তৃতীয় তলায় যে সকল ভাইরা আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা বেশি দেন তো আলহামদুলিল্লাহ। এমন কোন জুম্মা যেন আপনার না যায় যে আপনি অন্তত 10টা টাকা আল্লাহর ঘরে দেননি। এ দাবি আমরা করতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের থেকে কৃপণতাটাকে দূর করে দাও। আল্লাহ তোমার ফরজ বিধান যাকাতটাকে আমাদের যথাযথভাবে আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ এই রমাদান মাসে তুমি আমাদের সকলের হৃদয়গুলোকে পবিত্র করে দাও। আল্লাহ আমাদের মন থেকে সব ধরনের শাহওয়াত তুমি দূর করে দিয়ে দাও। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সবার হালাল ইনকামে তুমি বরকত বাড়িয়ে দাও। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।